হাই সবাইকে, আমি তনুশ্রী। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সকাল থেকেই খুব সুন্দর রোদ্দুর উঠেছে, একদম ঘোরার ওয়েদার। এখন মা আছে না, অনেক শান্তি লাগছে। তো মাই বেশিরভাগটা সামলাচ্ছে, আমাকে তো সেরকম কিছু করতে হচ্ছে না, তাই এই একটু টুকটাক করছি। আর ইউরিন কালচার তো সেদিন ওই টেস্টটা করলাম, করার পর রিপোর্ট চলে এসছে। রিপোর্ট নর্মালি আছে। ডাক্তারকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম, ডাক্তার বললেন ঠিকই আছে রিপোর্ট। তো ওষুধ এখন স্টার্ট করেছি, তো একটা কোর্স করে সেটা বন্ধ করব। তো দেখা যাক, এমনি সব ঠিকই আছে। এখন মা আছে, তাই আবদারটাও আমার বেড়ে যাচ্ছে মায়ের কাছে। তো আজকে সকালে একটু অন্যরকম ব্রেকফাস্ট করতে ইচ্ছে হচ্ছিল। তো ডেইলি রুটি খেতে না আর ভালো লাগছে না, আমার খুব সাবু খেতে ইচ্ছে করছিল কিছুদিন ধরে। তো আমি ভেবেছিলাম মা যখন আসবে তখন মাকে বলবো আমাকে সাবু মাখা করে দিতে, আমার ভীষণ ভালো লাগে। তো কালই অর্ডার দিয়েছিল সৌম্য, তো সাবু কলা এইসব অর্ডার দিয়েছিল। তো কলাটা এখানে ওই সিঙ্গাপুরি কলা যেটা হয় না সেটা পাওয়া যায়। তো মালভোগ কলাটা ভালো লাগে, কিন্তু মালভোগ কলাটা এখানে আমি দেখিনি। তো এমনি চাপা কলাটা পাওয়া যাচ্ছিলো, তো ওটাই বললাম সৌম্যকে চাপা কলাটাই আন। তো চাপা কলা দিয়েই সাবুটা খাবো। মা আরেকটা জিনিসও করছে, যে বেগুন পোড়া। আমি তো সাবু মাখা খাবো, আমি আর মাই খাবো। আর সৌম্যর জন্য এই যে বেগুন পোড়া হচ্ছে, রুটির সাথে খাবে। রুটি হয়ে গেছে, আর বাবার জন্য আবার কাবুলি ছোলা হয়েছে। অনেক কিছু হয়েছে আজকে ব্রেকফাস্টে। যখন সেদ্ধ করছিলে ভেতরে ঢুকিয়ে দিয়েছে রসুন। আচ্ছা, এবার এটা তেল, নুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে মাখবে। একটু চিনিও তো দাও। চিনি একটু দিতে হয়। বাবার সময় দুজনেই রুটি খাবে সকালবেলায়। তো বাবার খাওয়া হয়ে গেছে, তো বাবা একটু গান শুনতে বসলো বারান্দায়। এই সকালবেলা টাইমটা গান শোনে। আর সৌম্য রুটির সাথে ঘুগনি আর বেগুন পোড়াটা নিল। আসলে বেগুন পোড়াটা রাত্রে রুটির সাথে ভালো লাগে, কিন্তু এখন আমাদের রাত্রে রুটি খাওয়া হয় না, তো সেই জন্য ওর বেগুন পোড়াও খাওয়া হচ্ছে না। আর অনেক দিন ধরে বলছে বেগুন পোড়া খাবে খাবে। তো মাকে বললাম, তো মা তো সাথে সাথেই বললো হ্যাঁ আমি করে দেবো। তো তাই সকালবেলাই করে দিল। সকালবেলা যেহেতু রুটিটা খাওয়া হচ্ছে, তাই সকালবেলায় রুটির সাথে বেগুন পোড়াটা বানিয়ে দিল। এখন সাবুটা রেডি করছে মা, আমি আর মা দুজনেই খাবো সাবু। তো সাবুটা সারা রাতেই ভিজিয়ে রেখেছিল, জলের মধ্যে ভিজিয়ে রেখেছিল। তো এখন এর মধ্যে দুধ দিল, আমুল গুঁড়ো দিল, যেটা পাউডার, আমুল পাউডার সেটা দিল, কলা দিয়েছে, চিনি আজকে একটু খাচ্ছি, আর কাজু বাদাম দিয়েছে। এখন তো আমার থার্ড ট্রাইমেস্টার চলছে, আর প্রত্যেকটা ট্রাইমেস্টারই কিছু না কিছু রেস্ট্রিকশন থাকেই। তো ডক্টর আমাকে যেগুলো বলেছেন কী কী করতে পারবো এই ট্রাইমেস্টারে, কী কী করতে পারবো না, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে দুপুরে মা কী রান্না করছে একবার দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার প্রিয় রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। তো বাসির সাথে মা অলরেডি আমাকে করে খাইয়েছে, তাতে আমার আশ মেটেনি। আবার বলেছি যে আমাকে করে দাও মুড়িঘণ্ট, আমি খাবো, আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল, তাই মা আবার বানিয়েছে আজকে। তো এই রেসিপিটা আমার চ্যানেলে শেয়ার করাও আছে। তো আমার তো ভীষণ প্রিয়, শুধু এটাই করতে বলেছি, এটা হলে আমার আর কিচ্ছু লাগে না। এবার এক এক করে বলি এই ট্রাইমেস্টারে কী কী করতে পারবো আর কী কী করতে পারবো না। তো আমাকে শুরু থেকে ডক্টর বলেছিলেন অ্যাক্টিভ থাকতে। দেখো, এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম হবে, কারো কমপ্লিকেশন থাকলে অবশ্যই বেড রেস্ট নিতে হবে। তো যেহেতু আমায় শুরু থেকেই অ্যাক্টিভ থাকতে বলেছিলেন, তো এই ট্রাইমেস্টারেও অ্যাক্টিভ থাকতেই বলেছেন। দুপুরবেলা খাওয়ার পরে পেয়ারা আর কমলাটা খাবো। এই যে সৌম্যর খেলা শুরু হয়ে গেছে, মানে কমলা পেলে এইসব করতে থাকে। তা অ্যাক্টিভ থাকা মানে সাথে কিন্তু হাঁটাহাঁটিও করতে বলেছেন। তা আমি প্রথম থেকেই হাঁটতাম, ডেইলি 1 ঘন্টা করে কিন্তু আমি হাঁটতাম, আর এই ট্রাইমেস্টারেও আমি এখনও হাঁটছি। তো এই সময়টা কোমর ব্যথাও স্টার্ট হয়ে যায়, তো হট ব্যাগ ইউজ করতে বলেছেন। আমি করছিও ইউজ অনেক দিন ধরে। তো এখন খুব লেগ ক্র্যাম্পও হয়, তো যে কোনো ব্যথা বেশি হলে প্যারাসিটামলও কিন্তু নেওয়া যাবে, সেটাও বলেছেন। আর খাওয়ারে নুনটাও কম খেতে বলেছেন। দেখো, এখন খাওয়ারে তো নুন দিতেই হবে, কিন্তু হ্যাঁ যতটা পারা যায় একটু কম খাওয়ার চেষ্টা করতে হবে। আর বাইরে যাওয়ার সময় কমফোর্টেবল শু পরতে বলেছেন, মানে হিলটা না পরাই ভালো। তো আমি শুরু থেকেই হিল অ্যাভয়েড করছি, এমনি ফ্ল্যাট শুই পরি আমি শুরু থেকেই। আর বসার সময় পাটা ছড়িয়ে বসতে বলেছেন। আর যেগুলো করা যাবে না সেগুলো একটু বলি।
তো এই সময় যেহেতু পেটটা বাড়তে থাকবে তাই চুলকাবেও ভীষণ, তো একদমই চুলকানো যাবে না, অয়েল বা জেল দিয়ে মাসাজ করতে হবে সবসময়। আর সিঁড়ি দিয়ে বেশি ওঠানামা করতে বারণ করেছেন, তো এখন উপায় নেই, আমার সিঁড়ি দিয়ে ওঠানামা করতেই হচ্ছে, কারণ এখানে লিফট নেই, তাই সিঁড়ি দিয়েই করতে হচ্ছে। তো আমি আস্তে আস্তেই নেমে নিচে হাঁটাহাঁটি করি। আর বলেছেন ভারী জিনিস তোলা যাবে না, তো আমি শুরু থেকেও ভারী জিনিস তুলছি না, এই সময়টা ভারী জিনিস তো তোলা ঠিকও না। তো এই বলেছেন, আর এর সাথে স্পাইসি ফুড খাওয়া যাবে না সেটাও বলেছেন। মোটা হ্যাঁ, অনেকটা মোটা ছিল, তাও তো একটু কুড়লে কুড়ে, তাও ভালো ভালো এমনি নারকেলটা বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো, খুব ভালো পেয়েছে। মা একবার পাটিসাপটা বানিয়ে খাইয়েছে আমায়, খুবই ভালো হয়েছিল, তাই যাবার আগে আবার বানালো। এত চাপ হয়ে যায় এসব করতে, তাও শুনবে না, বানাবেই। আরেকটা জিনিসও বানালাম, এটা দুজনেই বানালাম, তিলের নাড়ু। মা তিলটা নিয়ে এসেছিলো, তো গুড়টা এখান থেকেই নেওয়া হয়েছে, তো গুড় টুড় দিয়ে এর মধ্যে বাদামও দিয়েছে, দিয়ে নাড়ু বানালাম দুজনে। এটাও আমার খুব ভালো লাগে, তো যা যা ভালো লাগে সবই এমনি বানিয়ে দিচ্ছে। সন্ধ্যাবেলা দুজনে মিলে একটু কমপ্লেক্সের মধ্যেই হাঁটতে নামলাম। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।